যখন আমি পাপ করি, যখন আপনি পাপ করেন, মানুষ তা দেখে না, কেউ তা দেখে না। আপনি এমন কাজ করতে পারেন যা সম্পর্কে কেউ জানে না। আপনি কারো সামনে চিহ্নিত নন, কোনো ক্যামেরা চালু ছিল না, কোনো সাক্ষী ছিল না, তাই না? মানুষ জানে না, আপনার বাবা মা জানে না, আপনার জীবনসঙ্গী জানে না, আপনার ভাই বোন জানে না, মানুষ জানে না। প্রথম যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কে জানলো বা না জানলো তাতে কিছু যায় আসে না। প্রত্যেকবার পাপ করার সময় আপনি যেন আল্লাহর সামনে বিবস্ত্র, আপনি আল্লাহর সামনে উন্মোচিত এবং আপনি নিজের সামনে উন্মোচিত। পাপের দুজন সাক্ষী থাকে। প্রথম সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ এবং দ্বিতীয় সাক্ষী আপনি নিজে। সেখানে অন্য কেউ ছিল কিনা তা বড় বিষয় নয়। যদি অন্য কেউ সেখানে থাকতো, আপনি লজ্জিত হতেন। আল্লাহ যা বলছেন, আসলে আপনার ভিতরে এমন কিছু আছে, আমার ভিতরে এমন কিছু আছে যা এমনিতেই আমাদেরকে লজ্জিত করে। আমাদের ভিতরে একটি বিবেক আছে। এটা এমন, আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে প্রকাশ করেননি যে তোমার পোশাক পরা উচিত। তখনও এই ধরনের কোনো শিক্ষা ছিল না। যদিও এমন কোনো শিক্ষা ছিল না, তবুও যেই মুহূর্তে পোশাক খুলে গেল, তারা সাথে সাথে নিজেদের ঢাকার চেষ্টা করলেন, কারণ তারা লজ্জা অনুভব করছিলেন। তারা বিব্রত ও লজ্জিত বোধ করছিলেন। আল্লাহ তাদেরকে অপমানিত বোধ করতে বলেননি। আল্লাহ সেটা মানুষের ফিতরাতের মধ্যে, মানুষের স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভিতরে এমন কিছু আছে এবং আপনার ভিতরে এমন কিছু আছে যা বলে যে এটা একটা লজ্জাজনক বিষয়। এজন্য না যে মানুষ জেনে ফেলবে, বরং এটা আমার নিজের আত্মার জন্যই লজ্জাজনক। আমি এমন হতে চাই না, আমি নিজেকে অপমানিত করতে চাই না। আর তারা মরিয়া হয়ে যে কোনো উপায়ে নিজেদেরকে ঢাকার চেষ্টা করছিলেন। ঠিক যেমন আমরা কোনো ভুল করে ফেললে নিজেদেরকে যে কোনো উপায়ে ঢাকতে চাই। একটা মরিয়া ভাব থাকে। এটা শুধুমাত্র মানুষের চোখের আড়ালে নিজেদের ঢাকা নয়, নিজেকে ঢাকার আরও একটি মাত্রা রয়েছে। আর তা হলো, যখন আমি কোনো ভুল করি তা স্বীকার করা আমার জন্য কঠিন। আমি ভান করতে চাই যে আমি বিবস্ত্র নই। নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে ঢাকার জন্য আমি সম্ভাব্য সব কিছুই করি। আপনি হয়তো এমন মানুষ চিনেন যাদের কাছে গিয়ে যদি বলেন আপনি কি কখনো ভুল করেছেন, তারা বলে না, আমি কখনো ভুল করিনি। আপনি কিসের কথা বলছেন? আমার একমাত্র ভুল ছিল আপনার কথা শোনা। তারা স্বীকার করে না যে তারা ভুল করে, তারা স্বীকার করে না যে তারা ভুল। অনেক ক্ষেত্রে আপনার পরিবারেই এমন মানুষ থাকে। আর যখন একজন মানুষের জন্য স্বীকার করা কঠিন হয় যে আমি আমার জীবনে কখনো ভুল কিছু বলিনি, তারা নিজের কাছেও তা স্বীকার করতে পারে না। জানেন এটা কি? তারা নিজেদেরকে ঢাকতে মরিয়া। তারা নিজেদেরকে একটি নেতিবাচক রূপে দেখাটা মেনে নিতে পারে না। তাই তাদের ভান করতে হয় যে কখনো কোনো ভুল হয়নি। তারা ঢাকতে থাকে এবং ঢাকতে থাকে। তাই এখন সেই অবস্থা থেকে আল্লাহ বর্ণনা করছেন, فعصى آدم ربه। এটা অনুবাদ করা কঠিন, কারণ নবীদের প্রতি আমাদের ইসমাত রয়েছে, নবীদের জন্য আমাদের সম্মান ও মর্যাদা রয়েছে। কিন্তু আল্লাহ যা বলার তাই বলেন, তাই না? والله يقول الحق وهو يهدي السبيل। আল্লাহ সত্য বলেন এবং তিনি সত্য প্রকাশে রাখ ঢাক করেন না। আয়াতটির আক্ষরিক অর্থ হলো আদম আলাইহিস সালাম তার রবের অবাধ্য হয়েছিলেন। আয়াতটি এটাই বলছে। فعصى آدم ربه فعصى آدم ربه। এখন এই ইসিয়ানের বিষয়টি, যেটিকে আমরা অবাধ্যতা হিসেবে অনুবাদ করছি, তা আসলে আসা বিশেষ্য থেকে এসেছে। আসা অর্থ লাঠি বা ছড়ি, যেমন মুসা আলাইহিস সালামের আসা, তাই না? আর আসার ধারণাটি হলো সুলব, কোনো কিছু কঠিন হওয়ার ধারণা, কোনো শক্ত জিনিস। পাপের ধারণাটি হলো আমার এবং আপনার হৃদয় স্বাভাবিকভাবেই কোমল হওয়ার কথা। এটা আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকার কথা। আল্লাহ এভাবেই আমাদেরকে তৈরি করেছেন। আর যখন কোনো পাপ সংঘটিত হয় এবং তা উন্মোচিত হয়, সাথে সাথেই হৃদয় বলে তোমার ভুল ঢেকে ফেলো, তোমার ভুল ঢেকে ফেলো, প্রতিক্রিয়া দেখাও। তাই যে মুহূর্তে আমি পাপ করতে যাচ্ছি, সেই মুহূর্তে ক্ষণিকের জন্য আমার হৃদয় কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর আমি নিজেকে বলি, আমি জানি এটা ভুল, কিন্তু এটা আমি করবই, আমি পরোয়া করি না। এটা নিয়ে ভাবা বন্ধ করো, শুধু এগিয়ে যাও, শুধু সামনে চলো। এবং আপনি আপনার ভেতরের ভালোটিকে স্তব্ধ করে রাখেন এবং নিজের বিরুদ্ধে কঠোরতা দেখান। পাপ কাজে লিপ্ত হতে আপনি নিজের বিরুদ্ধে কঠোর হয়ে ওঠেন। ঠিক সেই মুহূর্তে, স্থায়ীভাবে নয়,
অন্তত সেই মুহূর্তে। তারপর আল্লাহ শুধু এই পর্যন্ত বলে ছেড়ে দেননি যে আদম তার অবাধ্য হয়েছিলেন, তারপর তিনি তওবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। আমরা ঘটনাটি জানি, কিন্তু আল্লাহ আরো একটি শব্দ যোগ করেছেন। তিনি বলেছেন فغوى فغوى وعصى آدم ربه فغوى তারপর ثم اجتباه ربه فتاب عليه وهدى। তো গওয়া শব্দটি এখানে কি করছে? গওয়া শব্দটির সহজ অনুবাদ হলো তিনি পথ হারিয়েছিলেন বা পথ ভ্রষ্ট হয়েছিলেন, কিন্তু আরবিতে গাই অর্থ হলো ضل عن المطلوب। যখন একজন ব্যক্তি তার পথ হারিয়ে ফেলে, তার কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু সে অন্য পথে চলে গিয়েছে। আদম আলাইহিসসালাম যখন সেই ভুলটি করেন, তিনি এক মুহূর্তের জন্য অনুভব করেন, এখন আমি কি করব, আমার কি করা উচিত। প্রসঙ্গত তিনি প্রথম মানুষ এবং কোনো মানুষের দ্বারা সংঘটিত এটাই প্রথম ভুল। আল্লাহ তখনও নাজিল করেননি যে ভুল করলে ইস্তিগফার করো, তওবা করো, ভুল করলে আল্লাহর দিকে ফিরে এসো, ভুল করলে এই জিকির করো। যখন তুমি ভুল করো এর পুনরাবৃত্তি করো না, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো তুমি আর ভুলটি পুনরাবৃত্তি করবে না। যখন তুমি ভুল করবে শুধু মনে রাখবে আল্লাহ আল গফুর আর রহিম, চিন্তা করো না। এর কোনো কিছুই তখনও নাজিল হয়নি, তিনি এর কিছুই জানেন না। আমরা জানি যে আল্লাহ এই বিষয়গুলো নাজিল করেছেন, কিন্তু তার কোনো ধারণাই নেই। তিনি শুধু এটুকুই জানেন যে তিনি জান্নাতে প্রবেশের আগে ইবলিসকে দেখেছিলেন, তিনি পুরো ঘটনাটি দেখেছিলেন। তিনি দেখেছিলেন আল্লাহ হুমকি দিচ্ছেন, আদমের সন্তানদের মধ্যে যারা ইবলিসের অনুসরণ করবে আমি তাদের দিয়ে জাহান্নাম পূর্ণ করব। তিনি শুধু এটুকুই জানেন, তিনি আর কিছু জানেন না। তারপর তিনি শুধু এটুকুই জানেন যে আল্লাহ তাকে জান্নাতে রাখার সময় বলেছেন এই গাছের কাছেও যেও না, শয়তানের অনুসরণ করো না, আর যদি তুমি তা করো তাহলে তুমি ব্যর্থ এবং পথভ্রষ্ট হবে। তিনি শুধু এটুকুই জানেন। তাই যেই মুহূর্তে তিনি পাপ করেছিলেন তিনি জানতেন না আল্লাহ তাকে কিভাবে দেখবেন। আমি কি একজন ব্যর্থ মানুষ? আমার অবস্থান কি এখন ইবলিসের মতোই? আমি কি প্রত্যাখ্যাত? আমি কি পুরোপুরি ব্যর্থ হয়েছি? আমি কি জীবনে ব্যর্থ? এখান থেকে ফেরার কি কোনো পথ নেই? আল্লাহ কি আমার সাথে আর কখনো কথা বলবেন? গোটা জান্নাত আমার কাছে ছিল, শুধু একটি গাছ থেকে দূরে থাকার কথা ছিল, আর আমি সেই একটি গাছ থেকেই দূরে থাকতে পারলাম না। এটা তো কঠিন নির্দেশনাও ছিল না। আমি কিভাবেই ফাঁদে পড়লাম? আমি নিজের সাথে এটা কিভাবে করতে পারলাম? তিনি নিজের উপর রাগান্বিত। তিনি জানেন না নিজের সাথে কি করবেন। যেখানে থাকার কথা ছিল তিনি সেখান থেকে হারিয়ে গেছেন। আমার কোথায় যাওয়ার কথা? পোশাকটি কি কখনো ফিরে আসবে? আমি কি এই পাতা পরেই থাকবো? আল্লাহ আমাকে কি বলবেন? এখানে উদ্বেগ রয়েছে, ভয় রয়েছে, রয়েছে আত্মবিচার, রয়েছে লজ্জা, রয়েছে অপরাধবোধ, রয়েছে অনুশোচনা। আল্লাহ আমাদের শেখাচ্ছেন, কারণ সেই পাপটি আপনাদের প্রত্যেকের জন্য, আমার নিজের জন্য এবং আমার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য। প্রত্যেকবার পাপ করার সময় একটি শিক্ষা হওয়া উচিত। এখন আমি কি করব? আমার কি করার কথা? আল্লাহ এখন আমাকে কিভাবে দেখবেন? আমি তো ভালো ছিলাম, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন, আল্লাহ আমাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আমাকে উমরা করার সামর্থ্য দিয়েছেন। আমি কিভাবে এই ভুল করলাম? আদম আলাইহিসসালামের কথা ভাবুন। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, আল্লাহ আমাকে জান্নাতে একটি স্থান দিয়েছেন, আল্লাহ আমাকে আমার জীবন সঙ্গী দিয়েছেন, আল্লাহ আমাকে এই সমস্ত রিজিক দিয়েছেন। আমি কিভাবে আল্লাহর অবাধ্য হলাম? আমি কিভাবে তা করতে পারলাম? এটাই গাই। গাই শব্দটির আরেকটি অর্থ হলো فصد عن العيش عليه العيش। আল ফাসাদ আলাইহিল আইশ। এর অর্থ কোনো ব্যক্তি আর স্বস্তিপূর্ণ জীবনযাপন করছে না। তার পাপ শুধু পাপেই সীমাবদ্ধ নয়, সে আর নিজের সাথেই থাকতে পারছে না। সে গভীর অস্বস্তির মধ্যে রয়েছে, সে স্বস্তি খুঁজে পাচ্ছে না। প্রকৃতপক্ষে গাই শব্দটি এক্ষেত্রেও ব্যবহৃত হয় যখন শিশুকে দুধ দেওয়া হয় এবং কখনো কখনো তার পেট গ্যাসে পূর্ণ ও শক্ত হয়ে যায় এবং সে ব্যথায় কাঁপতে শুরু করে, কারণ সে ঠিকমতো দুধ হজম করতে পারছে না। আর যখন আপনার পেটের সমস্যার কারণে গ্যাস বা ডায়রিয়া বা বমি হয়, অর্থাৎ গ্যাস্ট্রোনমিক্যাল সমস্যা হয়, সেটাকেও আসলে বেগওয়াত বলা হয়। আরবিতে এটাকেও গাই বলা হয়। আল্লাহ যেন বলছেন যে যখন সে এই ভুলটি করে তার ভেতরে কোনো একটি অস্বস্তি তৈরি হয় আর তার ভেতরে কোনো একটা অশান্তি সৃষ্টি হয়। সে নিজের সাথেই সহজ হতে পারে না। فإن له معيشة ضنك
one guy. একই সূরায় এসেছে যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হবে সে একটি অস্বস্তিকর, সংকুচিত, সীমাবদ্ধ জীবনযাপন করবে। পাপ দেখতে ভালো, এটা আকর্ষণীয়, কিন্তু একবার আপনি তা করে ফেললে একটি অসুস্থতা বোধ চলে আসে। ঠিক যেমন মানুষ মাতাল হলে পরের দিন অসুস্থতা দেখা দেয়, একই সাথে পরিণতিও আসে। এটাই ফিতরা যা আল্লাহ সৃষ্টি করেছেন। যে কোনো বিষাক্ত জিনিস, আপনি হয়তো কোনো এক মুহূর্তে কোনো মাদক বা অ্যালকোহল বা অন্য কিছু থেকে এক ধরনের উন্মাদনা পেতে পারেন, অথবা জুয়া বা অন্য কিছু থেকে আপনি উত্তেজনা পেতে পারেন, কিন্তু এর প্রভাব কেটে যাওয়ার পর দেখতে পান যে আপনি এখন ঋণী, মানুষ আপনাকে খুঁজে বেড়াচ্ছে, আর আপনি আপনার পরিবারকেও ধ্বংস করে দিয়েছেন। এমন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যার মদ্যপানের অভ্যাস ছিল। সে বলল, আমি মদ্যপান ছেড়ে দিয়েছি। কেন? কারণ একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতে রক্তমাখা।